ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। রব্বুল আলামিন বলেন যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, ও কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে, 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো। হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব, এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি, আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, খেয়াল করেন, ইফলিহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না, আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে, যারা এই তিনটা নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ঝাঁটাই করা দরকার, কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে। কথা বলছে না কেন? আমরা চাই এগুলো একটাও যেন না থাকে, যারা আছে সবগুলোকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে, কারণ সেই ওসি, সেই ডিসি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 নবীর নাম নিয়ে বসে আছে, মোহাম্মদ ইউনুস। কয় নবী? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 54 জন, 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে। বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। বলে না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরাই আছে। আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই, কথা বলেন না কেন?
আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে।